বাদান আমার বন্ধুরা, আমার তো নবীর আশিক নবীর প্রেমিক যদি এই এলাকায় থাকে, তাহলে পাকে পাঞ্জাতনের পাগল যদি এই গ্রামের মধ্যে থাকে, আমার দৃঢ় বিশ্বাস আলে বায়াতের শান শোনার পরে তারা আর ঘরে থাকতে পারবে না। তো সাপ যেই রকম বিনের আওয়াজ শুনে গর্ত থেকে বের হয়ে চলে আসে, এই প্রেমিক আহলে বায়াতের প্রেমিকরাও আবার এই জান্নাতের বাগানে আসবে। কথা কোন ঠিক কিনা? আর ভাইরা এই মুহূর্তে এখানে আমরা যারা আছি, আমাকে পোস্টারে দেখতে পারলাম বিষয় দেওয়া হয়েছে শানে কারবালাও। এই কারবালার আহলে বায়াতের পক্ষে আমরা আছি না নাই? আরো জোরে কোন যাবো। এই নলাই গ্রামের আমার নবী প্রেমিকের দল, আমার আহলে বায়াত পাকে পাঞ্জাতনের আশিকেরা, এই গভীর রাতে একটু প্রেমের ভাব নিয়ে একটু মনোযোগ নিয়ে বসে পড়েন। আহলে বায়াত পাকে পাঞ্জাতনের শান আমার আল্লাহ পাকের দরবারে কত মহান দেখেন। রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে আমার আল্লাহ ঘোষণা ফরমান, সকলে আমার সাথে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিল্লাহির রাহমানির রাহিম। ইন্না ইউরিদুল্লাহু লিইয়ুযহিবাকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। ঘোষণা কাজর বলেন কা আমার নবীর প্রেমিকের দল, আমার আল্লাহ পবিত্র কোরআনে ঘোষণা দিলেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। জবানটা খুলে জোরে জোরে করুন আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক দিয়া কয়, জগতের মানুষ রে, ও দুনিয়ার মানুষ, আল্লাহ আহলে বায়াত পাকে পাঞ্জাতন থেকেই সমস্ত প্রকারের অপবিত্রতাকে দূরীভূত করে আমি আল্লাহ সদা সর্বদা তাদেরকে পুত পবিত্র রাখতে চাই। জোরে কর আল্লাহু আকবার। আল্লাহর কোরআন দ্বারা প্রমাণ হইয়া যায় আমার নবীর আহলে বায়াত পাকে পাঞ্জাতন তারা পাক পবিত্র। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এই আহলে বায়াতের পক্ষে আমরা থাকতে চাই কি চাই না? আরো জোরে বলেন চাই কি চাই না? বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, সময় লেগে গেছে, তারপর আলহামদুলিল্লাহ মানুষ সম্মানিত পর্যন্ত সবচেয়ে বড় আলহামদুলিল্লাহ আল্লাহ পর্যন্ত কি আছে, যা আছে তখন বাঁচতে কর্তব্য সহকারে। কথা কোন ঠিক কিনা? ও নবীর প্রেমিকেরা পরে থাকতে পারে না, ঠিক কিনা? ও হুসাইনের প্রেমিকেরা ওরে ঘুমায় না তারা, তারা ঘরে থাকতে পারে না। সবাই পাকে পাঞ্জাতনের দেওয়ানা। কথা কোন ঠিক কিনা? পলাইবাসী সবাই আমার নবীর আহালকে ভালোবাসি। কথা বলুন ঠিক কিনা?
নানাই গ্রামের আমার নানাই ভাইয়েরা, ও আমার আব্বুজিরা, দাদু ভাইয়েরা, গভীর মনোযোগ, বায়াতের কথা কি বলবো রে। এই মুহূর্তে যাদের মনে হাজার ব্যথা, হাজার যন্ত্রণাও, হাজারো বিচ্ছিন্ন, অনেকে অপবাদ দিতে দিতে, বাজে মন্তব্য করতে করতে বাড়িতে গেছে, জালালি আসতো না, জালালি ধোঁকা দিছে বাজান রে। আমাদের এই চান্দিনার পার্শ্ববর্তী থানায় বরুড়া গ্রাম, আমি গত বছর এক মাহফিলে বলেছিলাম, কমিটি আমার সাথে টাইম নিয়ে উলট পালট করেছে, কিন্তু আমি কমিটিকে কথা দিয়েছিলাম, ভাই যদি মারাও যায় আজকের রাত্রে, আমি ওসিয়ত করে গেলাম, আমি কথা দিয়ে গেলাম, আমার লাশের প্রথম জানাজা হবে আপনাদের মাহফিলের ময়দানে, আমার লাশ হলে আপনাদের মাহফিলে আসবে। জীবন থাকতে যদি কোনো কারণে যদি মিস হয়ে যায়, মরে গেলেও বলে যাবো আমার লাশ আসবে মাহফিলের প্যান্ডেলে। কথা কম ঠিক কিনা? কারণ কথা দিয়া কথা রাখার নাম হইল জ্বালা। কথা কম ঠিক কিনা? অন্যরা কে কেমন সেটা আমি জানি না, আমার জানার বিষয় নাও। আমার ব্যক্তিগত কথা আমি বলতে চাই, আমার জীবনের চাইতেও এই জবানের মূল্য অনেক বেশি। কথা বলেন ঠিক কিনাও? বন্ধুরা আমার, ভাইয়ের আমার, তারপরেও বারবার আপনাদের কাছে একটু সময় লস হওয়ার কারণে ক্ষমা চেয়ে নিচ্ছি। অল্প সময় একটু প্রেম নিয়ে গভীর রাত্রে বসেন, কারণ প্রেমের আলাপ হয় নিশি রাত্রে। কথা বলেন ঠিক কিনা? নিশিরাইতে কারো বাঁশি বাজে, বাঁশি বাজায় আমার ইমাম হুসাইন, ঠিক কিনা? বাঁশি বাজায় আমার নবীজির আওলাদ, কি মায়ার সুরটা করে আল্লাহ। নিশিরাইতে কারো বাঁশি বাজে, জোরে অন্তরের কান লাগান। এই আহলে বায়াতের শান আমার আল্লাহ পাকের দরবারে কত মহান বাজান। আপনার আমার কামলে বলা দয়াল নবী বাজান অন্তরটা নরম করে বসেন। ও আমার পর্দার আড়ালের মা বোনেরা গো, বসে পড়েন মারা গো। এই আলে বায়াতকে একটু মহব্বত করে একটু বসে ধৈর্য ধারণ করে শোনেন। যেই নবী আপনার আমার কামলে বলা দয়াল নবী, মায়ার নবী, যেই নবী না হইলে কুল কায়নাত হইতো না, সেই নবীর খাতিরে আমার আল্লাহ কুল কায়নাত সৃষ্টি করলেন। ওই নবী পাওয়া যায় আপনার আমার কামলে বলা দয়াল নবী শীত মৌসুম, শীতের কালে হুজরা মুবারক থেকে যখন বের হলেন, কিতাব সাক্ষী দেয় 11 হাতের লম্বা একটা কম্বল অথবা এরকম চাদর মুবারক আমার নবীর দেহ মুবারকের মধ্যে জড়ানো ছিল। আপনারা আমার নবী যখন হুজরা মুবারক থেকে বের হলেন, একটু পরে আমার নবী নজর করে দেখতেন খাতুনে জান্নাত মা ফাতেমার স্বামী। আমি আহলে বায়াতের পরিচয়টা দিয়ে দিই, তারপরে বাবারা একটু সামনে যাব। এবার একটু পরে দেখা গেল আমার নবীজির কলিজার টুকরা মেয়ে, জান্নাতের কোটি কোটি রমণীদের সরদারিনী খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসলেন। আমার নবী তাদেরকে ডাক দিয়া নিয়ে চাদরের ভিতরে ঢুকায়া নিলেন। ইনি আমার ভাই বাবারা, একটু পরে দেখা যায় আমার দয়াল নবীজির কলিজার টুকরা নাতি ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, দুই ভাই শিশু আমার নবীজির নাতি দুইজনে আমার নবীর সামনে আসলেন। ইন্ডিং টাইমে আমার আল্লাহ পাকের একটি আয়াতে কারিমা নাজিল হলো, যেই আয়াতটা আমি তেলাওয়াত করেছিলাম। আমার আল্লাহ বলেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা কুরআন আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইয়া রাসূলুল্লাহ। বন্ধু, আমি আপনার আহলে বায়াত থেকে সব প্রকারের অপবিত্রতাকে দূরীভূত করে আমি পবিত্র রাখতে চাই। এবারে আল্লাহ যখন এই ঘোষণা করে দিলেন, এই আহলে বায়াত কারাও জগতে চিনার জন্য আপনার আমার দয়াল নবীজি তাদেরকে টান দিয়া এইভাবে চাদরটার ভিতরে নিয়ে আমার দয়াল নবী এইভাবে জড়ায়া বললেন, আর দুটো হাত আমার আল্লাহ দরবারে তুলে দিয়ে বলেন, আল্লাহুম্মা বিহাউলাই আহলে বাইত, জুরে আল্লাহ। ও আল্লাহ, চাদরের ভিতরে যারা আছে এরা হইল আমার নিকটতম আত্মীয়, এরাই হলো আমার আহলে বায়াত। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার।
তাই রে বাবারা, আমার নবীর চাদরের ভিতরে ঢুকলেন মাওলা আলী, মা ফাতেমা, ইমাম হাসান, ইমাম হুসাইন। কয়জন? আমার নবী সহ তারা কয়জন? এই হলো পাঁচজন। এই পাককে পাঞ্জাতন আমরা বলি বাংলাদেশে, অনেকে পাক পাঞ্জাতন মানে না, আছে না নাই? বাবারা আমার, পাক মানি পবিত্র, আল্লাহর কোরআন দ্বারা প্রমাণ পবিত্র। পাঞ্জা মানে হলো পাঁচ, পাঞ্জা মানে কি? তন মানে হলো আত্মা বা রূহ, অর্থাৎ সমন্বয়ের মূল কথা হলো পাক পবিত্র পাঁচটা আত্মাকেই ও মনোবাই পাকাতে পাঞ্জাতন নিরাকারে নিরঞ্জন, এক বস্তুতে দুই রকম বোঝা। আল্লাহু আকবার। শরীয়তের সাথে নাম তরিকতে নাই মকাম, ঠিক কিনা? শরীয়তের সাথে কি নাম তরিকতে নাই মকাম, হাকিকত বুঝলে মারফত পায়রে মন পাগলা মনোরায়। ও তুই ডুবি দিলি না পাকে দরিয়ায়, ও তুই ডুবি দিলি না সুবগালি না এশকের দরিয়ায় মন পাগলা মনোরায়। ও তুই ডুবি দিলি না পাকে দরিয়ায়। জোরে কোন আল্লাহ। ও মনোরে মক্কার মদিনার ঘরে সোনার সিন্ধুক লড়ে সরে, এবার ঘরে ঘরে সিন্ধুক দেখা যায়, ঠিক কিনা? ওরে সেই সিন্ধুকের কিরকি কথা লাগাইলো প্রেমের হয়াতা। সুবহানাল্লাহ কোন? ওরে সেই সিন্ধুকের কিরকি কথা লাগাইলো প্রেমের হয়াতা। দয়াল মুর্শিদ দিনে খোলা দিশা দায়রে মন পাগলা মনোরায়। ও তুই ডুবি দিলি না পাকে দরিয়ায়। জোরে জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহুম্মা সাল্লি আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা নাবিয়া সাফিয়ানা মাবিয়া মাওলানা। এমন ভালোবাসো আমার দয়াল নবীকে, কন্যা এমন ভালোবাসো রে আমার দয়াল। اللهم صل على মহরমের 10 তারিখে কি ঘটাইলেন রাব্বানা। জোরে জোরে মহরমের ইলেন দরকার আছে না নাই? পাকে পাঞ্জাতনের পাগল এমনি এমনি নয়, আহলে বায়াতের আশেক পাগল এমনিতে হয় নাই। সুন্নিরা দলিল ছাড়া আহলে বায়াতের প্রেমিক হয় না। কথা বলেন ঠিক কিনা? আমার দয়াল নবীজি হাদিস শরীফের মধ্যে বলেন, হুসাইনুম মিন্নি ওয়া আনা মিন হুসাইন, আমি হুসাইন থেকে, হুসাইন আমার থেকে। অর্থাৎ হুসাইনে আমি, আমি হুসাইন। সুবহানাল্লাহ। এবারে আল্লাহর কোরআনে কি বলে দেখেন। আল্লাহর কোরআনে ঘোষণা দিলেন, আমার আল্লাহ বলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম।
أسألكم عليه أجرا إلا المودة في القربى ঘোষণাকার আল্লাহ পাকের বাণী আমার নবীর জবান মুবারক দ্বারা প্রচার। আমার নবী বলেন আল্লাহ পাকের বাণী আমার নবী আমাদের কাছে বলতেছেন উম্মত রে, ও উম্মত, আমি নবী তোমাদের জন্য যা কিছু এনে দিয়েছি, আমি তোমাদের জন্য যা কিছু করেছি, আমার নবী আমাদের জন্য কষ্ট করে এই শরীয়তের বিধিবিধান, নামাজ, রোজা, হজ, যাকাত, এই সমস্ত আল্লাহর নিয়ামত। বন্ধুরা আমার, ভাইয়ের আমার নবী তো এমন নবী, নবী না হইলে আপনি আমি হইতাম না। আমার এই নবীর খাতিরে দুনিয়া পাইলাম, এই নবীর খাতিরে নামাজ পাইলাম, কোরআন পাইলাম, দিন পাইলাম, ধর্ম পাইলাম, ইসলাম পাইলাম। কথা কোন ঠিক কিনা? ও আমার নবীর পাগলেরা রে, এই নবী কই উম্মত, এই দিন প্রতিষ্ঠা করার জন্য আমি নবী কত কষ্ট করেছি, আমি নবী কত পরিশ্রম করেছি। উহুদের খন্দকে বদরে আমি নবী কত কষ্ট করেছি। উহুদের ময়দানে আমার নবীর দান মুবারক শহীদ হইছে, তাইতে আমার নবীর বীরত্ব মুবারক জ্বলছে। খানায়ে কাবার পাশে আমার নবী যখন আল্লাহর এই দিন প্রতিষ্ঠার জন্য, নামাজ কায়েমের জন্য, প্রতিষ্ঠার জন্য যখন নবী নামাজ পড়তে যাইতেন, ওই কুরাইশবাসীরা আমার নবীর উপর কত অত্যাচার করেছিলেন কিতাব সাক্ষী দেয়। বাবার আমার, আপনার আমার নবী যখন নাকি নামাজের সিজদায় যাইতেন খানায়ে কাবার সামনে, ওই কুরাইশের জালিমেরা আমার নবীরে না চিনিয়া না বুঝিয়া ওই মরা ওটের নারী বুড়ি গুলা, ময়লা আবর্জনা গুলা দিয়ে আমার নবীর শেষ অবস্থায় ফিটের মধ্যে তুললে, আমার নবীর ফিটের মধ্যে ময়লা আবর্জনা তুললে দিত। আমার নবী সাজদা থেকে মাথা তুলতে পারে না, অনেক কষ্ট হয়। আমার নবীর কলিজার টুকরা মেয়ে খাতুনে জান্নাত মা ফাতেমা ছোট্ট কিশোরী, তখন উনি ওই মুহূর্তে অনেক কষ্ট করে ছোট মানুষ টেনে হেঁচড়ে আমার নবীর ফিট মোবারক থেকে ওই ময়লাগুলি ফেলতেন। তারপরে আমার নবী সাজদা থেকে উঠতেন। আমার নবী ওই সাজদাতে বলা দুই চোখের পানি ছাড়া কান্দে, আল্লাহ মাবুদ আমি অভিশাপ দিলাম কি প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহ তোমার বন্ধুরে তারা কত কষ্ট দিতেছে মাবুদ। এরপরে আমার দুঃখ নাই, আমার মনে ব্যথা নাই। আল্লাহ যত জ্বালা আমি জ্বলবো, যত পুরো আমি পুরব, যত ব্যথা আল্লাহ আমি সইব। আল্লাহ তারপরে এই শেষটা সাক্ষী রেখা তোমার কাছে শুধু একটাই চাওয়া, একটাই মেহরবানি, একটাই মাত্র চাওয়া, তোমার কাছে কিছু চাই নাও, একমাত্র আমার গুনাহগার উম্মতের নাজাত চাই। জোরে কোন আল্লাহ, আর জোরে কোন না ইয়া রাসূলুল্লাহ। বাজানো তাইলে এই নবী বিভিন্ন ভাবে কষ্ট করে আমাদের জন্য দ্বীন ইসলাম এনে দিলেন। এবারে আমার নবী ডাক দিয়া কয় উম্মত, ও আমার উম্মতেরা, আমি তোমাদের কাছে কোনো প্রতিদান চাই না, কোনো বদলা চাই না, কোনো বিনিময় চাই না রে উম্মত। তোদের কাছে শুধু একটা জিনিস চাই। ও নবী, কি চান আপনি আমাদের কাছে? টাকা চান, পয়সা চান, বাড়ি চান, গাড়ি চান? আমার জমিন থেকে একখানি ফসলের জমি আপনাকে দিয়ে দিই। নবী বলবেন না 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 উম্মত রে, তোদের জায়গা, তোদের জমি, তোদের বাড়ি, তোদের গাড়ি, টাকা পয়সা, ধন দৌলত আমি চাই না। আমি নবী তো আরশ কুরসি লৌহ কলমের পাগল না, জান্নাতের পাগল নাও। উম্মত রে, তোমাদের কাছে শুধু একটা জিনিস চাই। নবী তো কি চান? আমার নবী কই উম্মত, তোমরা শুধু আমার আহলে বায়াতে মন প্রাণ দিয়া ভালোবাসবা। এই জন্য বাবারা আমার, আপনার আমার কামলে বলা দয়াল নবীজি ঘোষণা দিলেন আহলে বায়াতকে ভালোবাসার জন্য। কিন্তু এই ঘোষণা, এই বাণী হলো কার?
জোরে কোন। এবারে আমি জানতে চাই নামাজ কার হুকুম? 5 ওয়াক্ত নামাজ কি ফরজ না নফল? কোনো কথা কয় না, ঘুমাইলেছেন? ঘুমাচ্ছে? 5 ওয়াক্ত নামাজ কি ফরজ না নফল? সমর্থবান সে রোজা রাখা কি? ধনবান ব্যক্তি যাকাত দেওয়া কি? মা বোনেরা পর্দা করা কি? বাজানো দিনার মুসলমান, আপনাদেরকে এখন যদি প্রশ্ন করি, এই নামাজ রোজা হজ যাকাত কেন ফরজ হিসাবে মানলেন? কে কইছে ফরজ হিসাবে গ্রহণ করার জন্য? আপনারা আমাকে দলিল দিবেন। আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, আল্লাহর করতে যাকাত আদায় করতে। ও জালালি সাহেব, আল্লাহ হুকুম করেছে নামাজ এই কারণে ফরজ, আল্লাহ হুকুম করেছে যাকাত এই কারণে ফরজ, আল্লাহ হুকুম করেছে হজ এই কারণে ফরজ, আল্লাহ হুকুম করেছে এই পর্দা বসিদা এই কারণে ফরজ। কথা কোন ঠিক কিনা ভাইয়া? যেই আল্লাহ নামাজ রোজা হজ যাকাতের জন্য হুকুম করলেন, ওই হুকুম পাইয়া ফরজ হিসাবে মানলেন। বাজান রে, ওই আল্লাহ তো হুকুম করছে আহলে বায়াতকে ভালোবাসার। বাজান আমার জানতে চাই আপনাদের কাছে, আমাদের আল্লাহ কি এক না দুই? আরো জোরে কুল হুয়াল্লাহু আহাদ, আরো জোরে। আমার আল্লাহ এক, আল্লাহ অদ্বিতীয়। কথা বলেন ঠিক কিনা? লা শারীকা লাহু, আমার আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে? বন্ধু ও আমার নবীর প্রেমিকের দল, এবারে দেখেন আল্লাহ যদি এক হয়, যদি বিশ্বাস করেন যেই আল্লাহ নামাজ রোজা হজ যাকাতের হুকুম করলেন, আল্লাহ ওই আল্লাহ তো হুকুম করলেন আহলে বায়াতকে ভালোবাসার জন্য, তাইলে প্রমাণ হয়ে যায় আল্লাহর হুকুম হওয়ার কারণে নামাজ রোজা হজ যাকাত আদায় করা সেই রকম ফরজ। ওর চান্দিনার এই নেলাই গ্রামের মুসলমান, নামাজ রোজা হজ যাকাত আল্লাহর হুকুম হওয়ার কারণে যেই রকম ফরজ, ওই রকম ভাবে অনুরূপ ভাবে আল্লাহর হুকুম হিসাবে নবীর আহলে বায়াতকে ভালোবাসা আল্লাহর বান্দার জন্য ফরজ। দুই হাত তুলে বলুন ঠিক কিনা? আওয়াজ করে বলুন নারে রিসালাত, নারে গাউসিয়া। আল্লাহু আকবার বলেন। বলে আহলে বায়াতের ভালোবাসা জোরে কোন। বাজান আমার, বন্ধুরা আমার, এই আহলে বায়াতকে ভালোবাসলে কি হবে? এবারে আমার নবী দেখেন, আমার নবী বলতেছেন মান আহাব্বা হুসাইনি ফাকাদ, আমার হুসাইনকে ভালোবাসলো সে যেন আমি নবীরে ভালোবাসতে পাওয়া যায়। আলা লা ঈমানা লিমাল্লা মুহাব্বাতা লাহু, জোরে জোরে কোন আল্লাহু আকবার। আমার কামলে ওয়ালা দয়াল নবী ডাক দিয়া কয়, উম্মত যার অন্তরে আমি নবীর প্রতি মহব্বত নাই, যার অন্তরে আমি নবীর প্রতি ভালোবাসা নাই, আমি নবী ঘোষণা দিলাম তার ঈমান। কথা বলেন। এবারে আসেন, কথায় যেরকম কথা আনে, কাজে যেমন রাস্তা টানে। একটা রাস্তা দিয়া যদি আপনি সামনে যান, যদি রাস্তাটা ভুল করে আরেকটু সামনে যান, রাস্তা কিন্তু আরেকটা পাইবেন। যদি এটা গন্তব্যে না হোক অন্য জায়গার হলো রাস্তা, তো কথা কয় না। যেমন আমি আসতে সময় ওইটাও তো রাস্তা, আমার গাড়ি তো চলে, রাস্তা তো আছে। কথা কোন ঠিক কিনা? কিন্তু রাস্তা 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 বেশ কম আছে। কথা কোন ঠিক কিনা? বাজান আমার মনোযোগ কেন বললাম? যেহেতু আমার নবী বলেছেন নবীর মহব্বতের নামে হলো এর নাম ঈমান। এবারে আমার নবী কয়, উম্মত আমার আহলে বায়াতকে যারা ভালোবাসলো তারা আমারে ভালোবাসলো, অনুরূপ ভাবে তাদের সাথে যারা শত্রুতা করলো, তারারে যারা কষ্ট দিল, তারা যেন আমি নবীরে কষ্ট দিল। এবারে আমি জানতে চাই, নবীরে যদি কেউ কষ্ট দেয়, এই জন্য যুবক ভাইরা আমার, ও মুরব্বী বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম 26 নম্বর পারা সূরাতুল হুজুরাতে আমার আল্লাহ ঘোষণা করে দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লা তাজহারু কাওলাকুম ইয়া আইয়ুহান
আল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী লা তাজহারু লাহু বিল কওলি কাজহরি বাদিকুম আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা কোরআনে আছে না নাই? আরে বাবা, রাসূলকে কষ্ট দেওয়া তো থাক দূরের কথা, এই নবী কেমন নবী ভাই? ও শুনতে রাত বেশি মনে আমরা কষ্ট হইতেছে।